মদিনায় এমন একটা বাগান, যেই বাগানে রাহমাতুল লিল আলামিন নিজ হাত দিয়ে খেজুরের গাছ রোপণ করেছেন। মদিনা এমন একটা শহর, যেই শহরের মানুষগুলি রসুলের সান্নিধ্যে থেকে, সহবতে থেকে তারা ধন্য হয়ে গেছে। আল্লাহর নবী এই জন্য বলেন, আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ঘর বাইতুল্লাহকে তোমার খলিল ইব্রাহিম হারাম করেছেন, আর তোমার খলিলের ঘর তুমি আল্লাহর ঘরকে হারাম করে দিয়েছো। এই জন্য বাইতুল্লাহতে কেউ যদি যায় তাকে হত্যা করা, তাকে আঘাত করা নিষেধ। বাজান আল্লাহ রসুল খুদার শাহী দরবারে হাত তুলে দোয়া করতেছিলেন। সহিহ বুখারী ও মুসলিমে এই ব্যাপারে আল্লামা ইমাম মুসলিম ইমাম বুখারী একটা বাব রচনা করেছেন, পরিচ্ছেদ রচনা করেছেন, অধ্যায় আলাদা রচনা করেছেন। নবীজি দোয়া করে, আল্লাহ আমি রসুল আমার মদিনাকে হারাম করে গেলাম, রব্বুল আলামিন এই মদিনা শহরের মানুষকে যারা কষ্ট দিবে, এই মদিনার মানুষদেরকে যারা কষ্ট দিবে, মদিনাবাসীদেরকে যারা হত্যা করবে, মদিনার মানুষকে যারা ভয় দেখাবে, আল্লাহ আমি তোমার রসুল দরখাস্ত করলাম তার ইহকালের সমস্ত আমলগুলি কিয়ামতের ময়দানে বরবাদ হয়ে যাবে। আল্লাহ তার কোনো দোয়া মঞ্জুর হবে না, তার কোনো ইবাদত মঞ্জুর হবে না, তার কোনো তওবা মঞ্জুর হবে না। তুমি আল্লাহর পক্ষ থেকে, তোমার ফেরেশতাদের পক্ষ থেকে, আমি রসুলের পক্ষ থেকে, কুল কায়নাতের মাখলুকের পক্ষ থেকে তার প্রতি লানত বর্ষিত হবে। লানাতুল্লাহি আলাইহিম, তার উপরে লানত আসবে। বাজান এই সেই শহর মদিনা, মদিনাতে যিনি ঘুমানো আছেন, সাহেবে জান্নাত, যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবেন, সুপারিশ করনে বলা কুল কায়নাতের নবী, তামাম মাখলুকের জন্য যাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন, তামাম সৃষ্টির জন্য যাকে আল্লাহ রহমত বানায় পাঠিয়েছেন, সেই মদিনা যাওয়ার আশা আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। বাবা কথা বলেন ঠিক না বেঠে? সেই মদিনাতে যাওয়ার জন্য কেউ যদি বাধা প্রয়োগ করে আর ফতোয়া দেয় মদিনায় যাবে, কিন্তু নবীর জিয়ারতের ইরাদা করবে না, বাজান এ মুসলিম, প্রত্যেকটা মুমিনের হৃদয়ের ভিতরে আমার নবী আছে। কি কথা বলেন ঠিক না? প্রত্যেকটা মুমিনের হৃদয়ে নবী আছে, প্রত্যেকটা মুমিনের হৃদয়ে নবী আছে। নবীর ব্যাপারে আল্লাহ কত বড় সতর্ক, একটা আয়াত থেকে আমি আল্লাহর আয়াত থেকে আমি আপনাদেরকে শোনাই। ভূমিকা লম্বা করব না, রাত বেশি করব না, বাজান বসেন। অনেকেই ভাবতে পারে আটটুসি বেহক। বাজান আজ পর্যন্ত কি আটটুসির হুজুর বলছে কোনদিন, বাবা তোমরা আল্লাহর ঘর জিয়ারত করে কখনো নবী রওজায় যাবা না, এটা হারাম বলছে? কিন্তু আটটুসিওয়ালাদেরকে ভণ্ড যারা বলল, তাদের প্রকারের ভিতরে এক প্রকার মুসলমান, বড় লম্বা দাড়ি, ঢাকনা মাথায় দিয়ে থাকে, নামের পিছনে মাদানি, আগে শায়েখ। বাংলাদেশে আগে ছিল না, ইদানিং সৌদির পেট্রো ডলারের বিনিময়ে তাদের আনাগোনা বেশি দেখা যায়। বাজান টাকার কাছে সেই জমানাতেও মানুষের ইমান বিক্রি হয়ে গিয়েছিল। প্রশ্ন রাখতে পারেন মুফতি সাহেব হুজুর, টাকার কাছে কি মানুষের ইমান বিক্রি হয়? হা, ইমাম হুসাইন যেই দিন কারবালাতে একা দাঁড়ানো ছিলেন, ইমাম হুসাইনের সামনে 22,000 কালমা পড়নেওয়ালা মুসলমান দাঁড়ানো ছিল। আওলাদে রাসূল একা, আওলাদে রাসূলের সামনে 22,000 কালমা পড়নেওয়ালা মুসলমান, সবার মুখের মধ্যেই দাড়ি, সবার হাতে তলোয়ার।
কি ভাববেন? টাকার কাছে মানুষের ইমান বিক্রি হয় কিনা? ইমাম হুসেইন একা, উনার ডানে বামে উনার সন্তানরা শহীদ হয়ে ঘুমিয়ে আছে। 3 দিন পর্যন্ত আওলাদের রাসূলকে পানি পান করতে দেওয়া হয় নাই। ছোট্ট কোলের বাচ্চাকেও সেদিন পানি দেওয়া হয় নাই। বাবার কোলের মধ্যে বাচ্চাকে তীর মেরে সেদিন শহীদ করা হয়েছিল। এরপরেও তাদের অন্তরে বিন্দু মাত্র মায়া লাগে নাই। তিনি একা 22,000 ইয়াজিদের সৈন্যরা সামনে দাঁড়ান। সেনাবাহিনীর মধ্যে একজনও খ্রিস্টান ছিল না, একজনও ইহুদিও ছিল না, একজনও পত্তলিক ছিল না, একজনও নাস্তিক ছিল না। সবাই কালমা পড়নেওয়ালা 22,000 মুসলমান। 22,000-এর যিনি লিডার ছিলেন তেনার নাম ছিল আমর। আমরের বাবার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস। নবীর একজন আশিক সাহাবী ছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। টাকার কাছে মানুষের ঈমান বিক্রি হয়। ভাবেন যে এত বড় দাড়িওয়ালা হুজুর এই ফতোয়া দিতে পারে? মুসলিম ভালো করে শুনে যাবেন বাবা। আমার সামনে ছোট্ট ভাই কয়েক হাজার হাদিস এই ফাইলের মধ্যে আমি মজুদ রাখছি। আমার ঘরে 37টা হাদিসের কিতাব আছে, যার 3টা কিতাবের মধ্যে 1,20,000 হাদিস আছে। মুসলিম ভালো করে শুনবেন, একটা কথাও মিথ্যা কথা বলবো না, কোরআন হাদিস ছাড়া কোনো কথা হবে না বাবা। আল্লাহ রসুলের জিয়ারতের জন্য আফসোস লাগে। আজকে এক প্রকারের মুসলমান উলামায়ে সু তারা ফতোয়া দেয় নবীজি রওজা জিয়ারত করার এরাদা তোমরা করবা না, মদিনার নবীর মসজিদের নামাজের নিয়ত করবা, কিন্তু নবীর রওজা মোবারক জিয়ারতের নিয়ত করবা না, এটা হারাম। আসতে বললেন কেন? জোরে বলেন। কেউ অন্তরে কষ্ট লাগছে নি? কিন্তু বেঈমানদের অন্তরে কষ্ট লাগে না, তারা সুবহানাল্লাহ কয়, তারা কয় আলহামদুলিল্লাহ, হুজুর আমাদেরকে বেদাত থেকে মুক্ত রাখতেছে। কেউ বেদাত থেকে হুজুর আমাদেরকে দূরে সরাইয়া আমাদেরকে সহি আকীদার ভিতরে ঢুকাই দিচ্ছে। আমার দিকে খুব যত্নের সাথে তাকাইয়া বসে কোরআন হাদিস শোনার চেষ্টা করবেন বাবা। আমি কারো বিপক্ষে বলার জন্য আসিনি। বলবেন হুজুর আপনি কি উঠে গীবত শুরু করলেন? না বাবা, গীবত না, আমি আমার রসুলের পক্ষে কথা বলবো। তাতে যদি সেটা আমার বাবার বিরুদ্ধেও চলে যায় তাও বলতেই হবে। কি কথা বলেন, ঠিক না? প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন মুসলমান, আল্লাহর হাবিব রসুল পাকের জিয়ারতের নিয়ত করবে না, নবীর মসজিদে নামাজের নিয়ত করবে। কারণ কি? ওই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়। কত হাজার রাকাত? 50,000। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সওয়াবের দিক দেখাইছে আপনারা, বিরাট সওয়াব। দেখেন কায়দাটা কি, খুব দারুণ নোট আপনারা দেখাইছে। 1000 টাকার বান্ডিল, 50,000 রাকাত সওয়াব, বালা জিনিস। নবীজি রওজা মোবারক জিয়ারতের এরাদা হবে না, নবীর মসজিদে নামাজের নিয়ত করবে। কারণ ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব হয়। কথাটা বাবা দারুণ সত্য, এটাও সহিহ হাদিস। এখন আমি আপনাদেরকে বলি বাবারে, আমার নবীজি যদি ওই মসজিদে নামাজ না পড়িয়া আমাদের ঢাকা শহরের বাইতুল মোকাররমে আসিয়া নবী নামাজ পড়তেন, আর নবীজি রওজা মুবারক যদি বাইতুল মোকাররম মসজিদের পাশে থাকতো, তাহলে আপনারা কি মদিনা যাইতেন না বাইতুল মোকাররমে যাইতেন? এই তো বুঝে না,
খালি সুয়াব দেখতেছে, ওরে সুয়াব। আমার নবী যদি মদিনাতে না ঘুমাইয়া, নবীর মসজিদে নামাজ না পড়িয়া, আল্লাহর নবী যদি আজকে ঢাকা শহরের বাইতুল মুকাররমে সারা জীবন নামাজ পড়তেন, তাহলে বাইতুল মুকাররমে 1 রাকাত নামাজের বিনিময়ে 50,000 হতো। কি কথা বলে? আফসোস, যার কারণে সওয়াব পাইলাম, তার জিয়ারতে যাইতে মন চায় না, তার সওয়াব নিতে মন চায় কানার ঘরের কানা। কেউ মুসলমান ভালো করে বুঝে যাবেন বাবা, ইমাম চোর যে কত কোয়ালিটির বের হইছে তার শেষ নাই। কত সূক্ষ্ম ভাবে আপনাকে সওয়াব দেখাইয়া সে আপনারে একটা ফতোয়া দিল, আর এই ফতোয়া যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম আপনার ঈমানই থাকবে না। আপনাকে বেঈমান হয়ে, মুনাফিক হয়ে কবরে যেতে হবে। কল্পনা করতে পারছেন? ভাবতে পারছেন কখনো? ভাইরা আমার, মুসলমানদের আমি যদি আর একটু পরিষ্কার করি, আরো ঘটনা আছে। আপনাদেরকে একটা প্রসিদ্ধ ঘটনা শোনাই। ইমাম ইবনু কাসির ঘটনাকে সহি ঘটনা বলেছেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম, বাবাই কিতাবখানা সব জায়গা পাওয়া যায় না। আমি আর মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব বিশেষভাবে অর্ডার করে লেবাননের বৈরুত থেকে কিতাবখানা এনেছি, আশ-শিফাউস সাকাম, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহর কিতাব। বাবা এই কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ ঘটনা লিখেছেন। ফতহুস শামের ভিতরে ঘটনাখানা লেখা হয়েছে। নবীর সাহাবীরা নবীর জন্য কেমন দেওয়ানা ছিল দেখেন। নবীর একজন পাগল সাহাবী ছিল, তার নাম আপনারা সবাই জানেন। চেহারা ভালো না, লেখাপড়াও ছিল না, কোনো ভার্সিটিতেও সে পড়ে নাই, জীবনের নামটাও সে লিখতে পারত না, আজানটাও সহি মতো দিতে পারত না, আশহাদুর জায়গা আসাদু পড়ত। চেহারা একবারে নিগ্র কালো। বাজান রে, বংশর কোনো দাম ছিল না, জমি জমাও তার ছিল না, স্ত্রী পুত্র পরিজন তার কিছুই ছিল না। বাবান তার নাম আশিকে রাসূল হযরতে বেলাল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহর নবী ইন্তেকাল গ্রহণ করলেন। কিছুদিন পরে ছোট্ট একটা টুপলা মাথায় করে বেলাল নবীর মসজিদের সামনে দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর নামাজ পড়ে বের হলেন। বেলাল ডেকে বলে, আবু বকর রে, বিদায় দেন, মদিনায় আর থাকতে চাই না। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, বেলাল রে, মদিনাতে থাকতে চাও না কেন? তোমাকে কেউ কি মারছে? কেউ কি গালমন্দ করেছে? না তোমার খাবারের অভাব, না পয়সার অভাব? বলো বেলাল, তোমাকে বাইতুল মাল থেকে কিছু সম্পদ মাসিক হিসেবে ধার্য করে দিব। বেলাল ডেকে বলে, আবু বকর, দুনিয়ার কোন সম্পদের অভাব আমার নাই, আমার একটা অভাব দিতে পারবা আবু বকর? আমার অভাব কি তুমি পূরণ করতে পারবা রে আবু বকর? বলে, কি অভাব বলো। বেলাল কান্দের বলে, আবু বকর রে, নবী নাই, আমি আজান দিলে নবী নামাজে আসে না। আমি আগে আজান দিতাম,
আজান দিয়ে দেখতাম আমার নবী নামাজে মসজিদে আসছে। আজান দেওয়ার পরে নবীজির নূরানি চেহারা দেখতাম। আবু বকর তুমি বলো আমার নবীর কেনে দিতে পারবা? আবু বকর ডেকে বলে বেলাল রে তুই কি নবীরে ভালোবাসিস? আমরা কি নবীরে ভালোবাসি না? আমি আবু বকরের কলিজার মধ্যে কি নবীর ভালোবাসা নাই? তুই বেলাল কি নবীরে খালি বেশি ভালোবাসিস? বেলাল ডেকে বলে আবু বকর রওজা শরীফ দেখলে তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল নবীজি রওজা শরীফ দেখলে আমার সহ্য হয় না। কলিজায় আমার মানে না রে আবু বকর, আমি এই শহরে আর থাকতে চাই না, আমি সিরিয়ার দামেস্ক চলে যাব। আশিকে রাসূল সিরিয়ার দামেস্ক চলে গেলেন। নবীর পাগল 6 মাস পরে আল্লাহর নবী স্বপ্ন দেখায়, কিরে বেলাল এটা কেমন জুলুম করতেছ আমার সঙ্গে? তোর কি মন চাই না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল রে আযান দে, কতদিন হলো তোমার আযান শুনি না। আল্লাহু আকবার বলে। আমাদের নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জিন্দা না মুর্দা? আল্লাহর নবী কে বলে বেলাল রে কতদিন হলো তোমার আযান শুনি না। বেলাল আমার এই ফাইলের মধ্যে বাবা হাদিস খানা লেখা আছে, সময় কম, পড়তে গেলে সময় চলে যাবে, আমি আপনাদেরকে শোনাই যাই। বেলাল পাগলের মতো হয়ে গেছে। সিরিয়ার দামেস্ক থেকে বেলাল দৌড় মারছে। 3 দিন 3 রাত্র বেলাল রে বিশ্রাম করে নাই নামাজ ছাড়া। 3 দিন 3 রাত্র সিরিয়ার দামেস্ক থেকে দৌড়ায় হযরতে বেলাল মদিনা মুনওয়ারা আসছে। তখন তাহাজ্জুদের রক্ত, আপনারা জানেন মক্কা মদিনায় তাহাজ্জুদের রক্তের আযান হয়। নবীজির রওজা মুবারক তখন জালি দিয়ে, কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। আল্লাহর হাবিবের রওজা মুবারক কাঠের জালি দিয়ে তখন ঘেরা ছিল। 1400 বছর আগের কথা বলতেছি। কাঠের জালি দিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারক ঘিরে রাখা ছিল। রওজার পাশে বসে জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দের বলে, হুজুর আপনি আমাকে আসতে বলছেন, গোলাম আপনার কদমে হাজির। নবীজি আযান দিতে বলেছেন। নবী গো আমি আযান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য। এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল ডাক দিছে, মদিনাবাসী নবীর মুয়াজ্জিন আসছে, বেলাল ফিরে আসছে, বেলাল ফিরে আসছে। মদিনার ঘর থেকে সব মুসলমান দৌড়াইয়া নবীজির মসজিদের দিকে আসতে লাগলো। আবু বকর, ওমর, উসমান, আলী, সালমান ফার্সি, এমন করে জুবাইর, তালহা, সমস্ত দামি দামি সাহাবীরা আসছে। আয়েশা দেখতেছে নবীর মুয়াজ্জিন রওজার পাশে বসে বসে ডুকরায় ডুকরায় কান্দে। আবু বকর এসে বলে, বেলাল রে কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না, আজকে তাহাজ্জুদের রক্তের আযানটা দয়া করে আমাদেরকে শোনাও রে বেলাল। বেলাল ডাক দেখ, আবু বকর আযান দিতে পারি, বলো আমার নবী কি নামাজে আসবে? হাজরাতে বেলাল এই কথা বলার পরে বয়োবৃদ্ধ সাহাবী 250 বছর বয়স ছিল সালমান ফার্সির। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, সাহাবীরা রে আমাদের কারো কথায় বেলাল আযান দিবে না, চলো যায় দেখো ইমাম হাসান আর হুসাইন ঘরের মধ্যে আছে কিনা। যদি ইমাম হাসান হুসাইন আযান দিতে বলে তাহলে অবশ্যই বেলাল আজকে আযান দিবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আহা কিন্তু মদিনাওয়ালা
আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আহা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছি একবার সোনার মদিনা, যে গিয়েছি একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে। আহা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সালমান ফার্সি কথা বলার পরে সাহাবীরা দৌড়ায় গেলেন হযরতে ফাতেমাতুজ জাহরার ঘরে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে আসলেন নবীজির মসজিদের প্রাঙ্গণে রওজা মোবারকের পাশে। ইমাম হাসান হুসাইন দুইজনকে দেখে বাবা কিতাবের মধ্যে আসছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখতে আল্লাহর নবীজির মতো দেখা যাইতো, সুন্দর। ইমাম হাসানকে নবীজির মতো দেখা যাইতো। সন্তান অনেক সময় দেখবেন বাবার চেহারা পায়, কোন সময় নানার চেহারা পায়, কোন সময় দাদার চেহারা পায়, কোন সময় মামার চেহারা পায়, কোন সময় চাচার চেহারা পায়। হযরত ইমাম হাসান দেখতে নবীর মতো দেখা যাইতো। বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল। ইমাম সামহুদি আল ওয়াফা ওয়াল ওয়াফা বিদারিল আখবারিল মদিনা একটা কিতাব বাবা আমার ঘরে আছে। আল্লামা শাইখুল ইসলাম, শাইখুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, এই উপমহাদেশের যিনি প্রথম মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের যার বিচরণ ছিল, তিনি আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। এই কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীর আশিকে পাগল দুই নবীজির দৌহিত্রর বুকের মধ্যে মাথা ঠেকি ঠেকি তা কাঁদতেছিলেন, পাগলের মতো কাঁদতেছিলেন। ইমাম হাসান সব নীরবতা ভেঙে বলেন, ও নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, তুমি যেই কণ্ঠে আমার নানারে আজান শোনাইতা, ওই কণ্ঠে আজকে মিনারায় যাও, আমাদেরকেও আজান শোনাও। আজান শুনতে মন চায়, একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। নবীর মুয়াজ্জিন বহুদিন পরে মিনারায় উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুনিয়ে গেল পুরা মদিনাতে। মদিনার মানুষগুলি কান লাগিয়েছে নবীজির মসজিদের দিকে। কিরে বেলালের আজান। দ্বিতীয়বারে যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার বৃদ্ধ বয়োবৃদ্ধ যা ছিল ঘর থেকে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মহিলারা ঘর থেকে দৌড় মারছে নবীর মসজিদের দিকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার সমস্ত মানুষগুলি চিৎকার মেরে মেরে কান্না শুরু করছে।
সে কি কান্নার রোল। নবীজির ওফাত মোবারকের পরে মদিনার মানুষ এমন ভাবে কান্না করেন নাই। ওফাতের পরে এই প্রথম তার এইভাবে কান্না শুরু করছে। বাজান রে, নবীর মুয়াজ্জিন যখন আজান দিতে যায় বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। আল্লাহু আকবার। মদিনার পুরো মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। নবীর মুয়াজ্জিন আস্তে করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবীরা কান্না করে, বাচ্চারাও পর্যন্ত কান্না করে। নবীর মুয়াজ্জিনের হুঁশ আসলো, রওজা মোবারকের পাশে বসে বসে কান্দে আর বলে, হুজুর আপনি বলছিলেন আপনার জিয়ারতে আসার জন্য আমি আসছি। নবীজি আপনার জিয়ারতে আমি আসছি গো নবীজি, আপনার জিয়ারতে আসছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজান দিতে বলেছিলেন, আজান আমি দিয়েছি। নবী গো, আমি আজান দিলে আপনি নামাজে আসতেন, আজকে আজান দিলাম আপনি নামাজে আসেন নাই। নবীর পাগল কিছুদিন পরে কলিজা ফেটে মারা গিয়েছিল। নবীর একটা উট ছিল, উটের নাম কাসওয়া। নবীরে এত পরিমাণে ভালোবাসত এই কাসওয়া উট। নবীর বিরহ তিরোধানের পরে উটের চোখ বেয়ে বেয়ে সব সময়ের জন্য পানিগুলি ঝরে ঝরে পড়ত। কিছুদিন পরে কাসওয়া উট কূপের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহুতি দিয়েছিল। নবীর বিরহ যাতনা সহ্য করতে না পারে একটা প্রাণী এতটাই নবীর জন্য আশিক ছিল, একটা উট, একটা প্রাণী সহ্য করতে না পারে এই পাগল উট কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে সে মারা গিয়েছিল। কিয়ামতের ময়দানে এই পাগল উটকে নিয়ে নবীজি জান্নাতে চলে যাবে। দুঃখের বিষয় হলো সত্য, একটা প্রাণী নবীরে চিনল, আমরা উম্মত হয়ে এখনো চিনলাম না। আমরা মানুষ হয়ে চিনি নাই। ও মুনাফিকের দলেরা, আর কত নবীজির প্রেম থেকে মুসলমানকে দূরে রাখবার চেষ্টা করবা, কসমিন কালো সম্ভব না। একটা সুন্নি আলেম যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত জমিনের মধ্যে নবীর প্রেমিক বন্ধ হবে না। কথা বলেন ঠিক না? মুসলমান অনেক কথা বলে ফেলেছি, নবীজির জিয়ারতের ব্যাপারে আমি কথা বলে ফেলেছি। আসেন কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা শুনি। আল্লাহ বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. ولو أنهم إذ ظلموا أنفسهم, ও আমার বান্দা, যদি তোমার নফসের উপরে তুমি জুলুম করো, কখনো কবিরা গুনাহ করে ফেলেছো, তুমি পাপী হয়ে গেছো, গুনায় তুমি জর্জরিত হয়ে গেছো, তুমি পাপী, অনেক জুলুমবাজ হয়ে গেছো,
চিন্তার কোনো কারণ নাই, যা উকা চলিয়া যাও আমার নবীর বাড়ি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নবী লাগবে কিনা? আমরা বলছি না, আল্লাহ বলছে। দুনিয়ার মুন্সির ফতোয়া লাথি মেরে ফেলে দেন, আল্লাহর ফতোয়া মেনে নেন। কথা বলেন ঠিক না? দুনিয়ার মুন্সির ফতোয়া লাথি মেরে ফেলে দেন, লাথি মেরে ফেলে দেন দুনিয়ার মুন্সির ফতোয়া, আল্লাহর ফতোয়া মেনে নেন। এরপরে আল্লাহ রেখে বলেন যা উকা চলিয়া যাও নবীর বারগাহে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার ইস্তিগফার কবুল করে আমি আল্লাহর কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ। আরো জোরে। উম্মত যত বড়ই আমলদার হও, নবী সারা আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কলা দেখাই দিলাম, কলা কলা কলা। আমার কাছে হাদিস, কোন চান্দু যদি থাকো আসো দেখাই দিব। আমল যতই করো বাবারে, তোমার আমল দিয়ে জান্নাতের সার্টিফিকেট হবে না নবীর কদম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমার রাসূল যদি তোমার পক্ষে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ নবী মায়ার নবী, ও আপনি আমার জীবনের জীবন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন। নবীর একজন খাদেম ছিল, নাম আনাস। নাম কি? 10 বছর নবীর খেদমত করেছে। কত বছর? এই আনাসের এক জোড়া জুতা যদি এক পাল্লায় দেন, আর আমাদের তাম মুসলমানদের কে যদি আর এক পাল্লায় দেন, নবীর সাহাবীর এই জুতার ওজনের সমান হবে না। কারণ 10টা বছর নবীর খেদমত করার যার সুযোগ হয়েছে। বাজান তার নাম হযরতে আনাস। নবীজির ওযুর পানি জোগাড় করে দিয়েছেন, নবীজির থুতু মোবারক ফেলে দিয়েছেন, নবীজির কাপড় মোবারক পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহর হাবিবের তাহাজ্জুদের ওযুর পানি জোগাড় করে দিয়েছেন, নবীর খাবার এনে দিয়েছেন। আল্লাহর নবীর খেদমত 10টা বছর করেছেন। কিন্তু নবীর চরিত্র এত সুন্দর, একটা দিনের জন্য নবী কোনোদিন তাকে ধমক দেন না। নবীর আদরের এই পাগল সাহাবী একদিন আল্লাহর নবীর খেদমতে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়াশফা আলী ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামতের ময়দানে আপনি কি আমারে সুপারিশ করবেন? কে? আল্লাহু আকবার, আল্লাহ। এই সাহাবীর কাছে আমরা কিছু কোন যোগ্যতা আছে? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়াশফা আলী ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? নবীজি ডেকে বলে, ফাকালা আনা ফাইল, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে সুপারিশ করব। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, আনা ফাইল। قال قلت يا رسول الله فأين أطلبك, ও নবীজি ময়দানে হাসরে কোন জায়গা গেলে আমি আনাস আপনাকে তালাশ করে পাবো? আমি আনাস কোন জায়গা গেলে আপনি নবীরে খুঁজে পাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে ঠিকানাটা বলে দেন। আল্লাহর নবী বলেন, আতলুবনি আউয়ালা
মা তাতলুবুনি আলা সিরাত, সর্বপ্রথম তুমি আমাকে খুঁজবা ফুলসিরাতের ঘাটে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নবীর শাফায়াতের দরকার আছে না নাই? সাহাবীরা পর্যন্ত সাফায়াত তলব করেছেন। চান্দুরে বড় বুজুর্গ সাজিয়া নবীর জিয়ারতে যাইতে তোর মন চায় না? তোর মতো মুনাফিক আল্লাহর দুনিয়াতে আর একটাও না। আল্লাহর নবী রেখে বলে, সাহাবী তুমি আমাকে সিরাত ফুলসিরাতের ঘাটে পাবে। ক্বালা কুলতু, সে আবার বলল, ফাইনলাম আলকাকা আলা সিরাত, নবী গো যদি ফুলসিরাতের ঘাটে আপনাকে না পাই কোথায় গেলে আপনাকে পাবো? নবীজি বলে, ক্বালা ফাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজান পাল্লার কাছে খুঁজে পাবা। কুলতু, সে আবার বলল, ফাইনলাম আলকাকা ইনদাল মিজান, ওগো নবীজি মিজান পাল্লায় যদি আপনাকে খুঁজে না পাই কোথায় গেলে আপনাকে তালাশ করে পাবো? ক্বালা ফাতলুবুনি ইনদাল হাউস, তখন আল্লাহর নবী ডেকে বলে, আমাকে হাউজে কাউসারের কাছে পাবা। আল্লাহর নবী ডেকে বলে, ও আমার সাহাবী, ফাইন্নী লা উখতিউ হাদি সালাসাল মাওয়াতিন, শুনে রাখো গো সাহাবী, আমার আনাস, আমার খাদেম, তুমি শুনে রাখো, এই তিন জায়গার যে কোনো এক জায়গা খুঁজলে আমাকে পাবা। এই তিন জায়গার এক জায়গা খুঁজলে আমাকে পাবা। মারহাবা কর। এই তিন জায়গার এক জায়গা খুঁজলে তুমি আমাকে পাবা। এই তিন জায়গার এক জায়গা খুঁজলে আমাকে অবশ্যই পাবা, কারণ আমি নবী তিন জায়গায় সেই দিন থাকবো। প্রথম ফুলসিরাতের ঘাটে, 2 নম্বর হাউজে কাউসারের মিজান পাল্লার কাছে, 3 নম্বর হাউজে কাউসারের পাশে। ও আজান রে, তাহলে বুঝেন এবার আপনারা, হাদিস কানা সুনান তিরমিজির সহিহ সনদের হাদিস, এমনকি বাতিলরাও পর্যন্ত হাদিসটাকে সহিহ বলেছেন। বাজান লক্ষ্য করুন ও মুসলমান, সুনান তিরমিজির হাদিস নাম্বারটা আমি আপনাদের খেদমতে বলে দিচ্ছি। 2433 নম্বর হাদিস আমি আপনাদেরকে শোনাইলাম। আরো অনেক হাদিস আমি আপনাদের কাছে বলতে পারি। বাজান, সাহাবীদের যদি নবীর সুপারিশ দরকার হয় তাহলে আমাদের সুপারিশের দরকার আছে না? না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নিদান কালে থাকি নবীজি আমার শিওরে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে। তরায়া লইয়েন হাসর মাজারে। আল্লাহু আকবার বলেন। তরায়া লইয়েন হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই যে আমরা ইয়া রাসূলুল্লাহ বলছি, অনেকে কই দেখো শিরিক করতেছে। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা শিরিক। তুমি নবীর কাছে শিরিকের গন্ধ পাইলি? আরে মুসলমান, আরে আলেম, 1400 বছর আগে সাহাবীরা শিরিক খুঁজে নাই। ইয়ামামার যুদ্ধ শুরু হয়ে গেল।
মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ হয়। আল্লামা ইমাম কাসিরের একটা কিতাব আছে বাজান, আমার ঘরে পুরা খণ্ড, আল বেদায়া ওয়ান নেহায়া, আরবি খণ্ডমালাটা আমার কাছে আমার লাইব্রেরিতে সুন্দর করে সাজানো। আল বেদায়া ওয়ান নেহায়া, ইমাম কাসির রাহিমাহুল্লাহ সুন্দর উত্তম সনদে, জাইয়িদ সনদে একটা ঘটনা লেখেন। ইয়ামামার যুদ্ধে ভণ্ড নবী, মিথ্যা নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ শুরু হয়ে গেল। মুসলমানরা প্রথম পর্যায়ে একটা ব্যতিব্যস্ত হয়ে গেল। হযরত হুযাইফার মতো বীর সাহাবী ওই ময়দানে শহীদ হয়ে গেলেন। তখন মুসলমানরা দুর্বল হয়ে গেল। এমন সময় হযরত খালিদ বিন ওয়ালিদ ঝান্ডা হাতে নিয়ে বলতেছিলেন, এ মুসলিম, আমি খালিদ, আমার বাবার নাম ওয়ালিদ, আমি মুসলিম, আমি মুসলিম, জিহাদের ময়দানে আসছি জীবন দেওয়ার জন্য। এ কথা বলে খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা বলে হযরত খালিদ বিন ওয়ালিদ চিৎকার করে উঠলেন। ময়দানে 15,000 সাহাবী সবাই সেই দিন বলতে লাগলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? খালি শিরিক তালাশ করো না। সেই দিন সাহাবীরা ইয়ামামার ময়দান থেকে সুদূর মদিনার নবীকে ডাকছিলেন, শিরিক তারা তালাশ করেন নাই, ইয়া মুহাম্মাদা বলে ডাকলেন। যুক্তি দিয়ে আমাদের বুঝাইবার চাও? সাহাবীরা শিরিক বুঝতো না। 1400 বছর পরে 3 পাতার মুন্সি তুমি এসে শিরিক বুঝা ধরছো। আমার নবী সাহাবীরা শিরিক বুঝতো না, তুমি এখন শিরিক বুঝা ধরছো। এ মুসলিম, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি বাজান, নবীজির তাজিমের ব্যাপারে, সম্মানের ব্যাপারে আমরা কাউকে ছাড় দিতে রাজি না। কথা বলেন ঠিক না? বাংলাদেশের একজন তথাকথিত বক্তা, আল্লাহ তাকে মাফ করে দিন, দোয়া করি হেদায়েতের জন্য, কিছুদিন আগে নবীর ব্যাপারে বলে ফেললো আল্লাহর নবী 6 প্যাক। এরপরে বললো আল্লাহর নবী নিরক্ষর। আস্তে নাউজুবিল্লাহ বললেন। আল্লাহর নবী কি নিরক্ষর? বুঝেননি? অক্ষর জ্ঞান যার ছিল না, লিখতেও পারত না, পড়তেও পারত না, আলিফ বাতাসা চিনত না, ওয়াহেদাসনা সালাসা চিনত না। চিন্তা করছেন আপনারা? কিছু বুঝেন? আমরা যে চিল্লাই, বেহুদে চিল্লাই না বাবা। আমরা যে শানে রেসালাতে কথা বলি, বেহুদা বলি না বাবাজি। শয়তানের উত্তর দিতে যে আমরা চিল্লাই, তাতে মানুষ আমাদের পছন্দ করুক আর না করুক। ইমাম হুসেইন একা ছিলেন, প্রয়োজন বোধে ময়দানে একা দাঁড়িয়ে থাকবো, তো বাতিলের কাছে মাথা নত করা যাবে। মুসলিম, ভালো করে শুনুন, নবীজি নিরক্ষর ছিল, একথা আপনাদের বিশ্বাস হয়নি? এই কোরআন শরীফ কি আমাদের উপর নাজিল হয়েছে না রাসূলের উপরে? কোরআন শরীফে আলিফ বাতাসা আছে না নাই? যার সিনার ভিতরে কোরআন জমা হলো, সে যদি আলিফ বাতাসা না চিনে, তাহলে দুনিয়াতে আগে চিনবে কি? বলেন আপনারা। এই ছেলেরা, বাচ্চাদেরকে বসানো, ওরা তো বুঝে না। ওরা মনে করছে আজকে ঈদের দিন শুরু হয়েছে, আর কি খুশি লাগতেছে। যাই হোক, এটা বাচ্চাদের এক প্রকারের আনন্দ। তাও তো ওরা আসে, বাচ্চারা তাও তো আসে, মুরব্বীরা তো অনেকে উতায় বসছে। ওদেরকে আজকে আনতে হবে। আপনি মসজিদে যখন যান, আপনার বাচ্চাটারে সাথে করে নিয়ে যান। মসজিদে যাওয়ার সময় তো একা একা আসতে টুপিটা মাথায় দিয়ে, পাঞ্জাবিটা গায়ে দিয়ে চলে যান। কেন? আপনার ছোট্ট ছেলেটাকে মসজিদে নিয়ে যান। ও আজকে যাবে, কালকে যাবে, পরের দিন যাবে, তৃতীয় দিনে, চতুর্থ দিনে, 1 মাস, 6 মাস, 1 বছর পরে আপনাকে আর নেওয়া লাগবে না, ও আপনাকেই ডেকে নেবে। আমাদের এই ভুলের জন্য আমরা পিছনে পড়ে গেছি।
আমরা বাচ্চাদেরকে শিখাই না, শেষ পর্যন্ত এসে হুজুর দোয়া করেন, পুলা কথা শোনে না। পুলা কথা শুনবে কেমনে? আপনি তো নিজেই শোনাইতে চান নাই। ঘুমাকো, মাহফিলের মধ্যে ঘুমাই থাকবে, অসুবিধে কি? ওকে নিয়ে আসবেন, ও আজকে ওয়াজ শুনবে, কালকে শুনবে, আমি আপনি আগামী দিন কবরে ঘুমাই থাকবে, ওরা মাহফিল সাজাবে, ওরা একদিন ওয়াজ করবে। কি কথা বলেন না কেন? মসজিদে বাচ্চারা ডিস্টার্ব করলে মুরব্বীরা ধমক দেবে, বেরা বেরা, তোর বাপে নামাজ পড়ে না, তুই এসে মসজিদের ভিতরে ভালাবালি শুরু করছিস, তোর দাদাই পড়ে নাই, তুই এসো বেরা। মানে মসজিদ উনার বাপ দাদার ফুদ্দারি সম্পত্তি আর কি না? মুসলিম ধমক দিয়ে বের করে দেওয়া তরিকা বেটা, যেখানে আল্লাহ রসুল ধমক দিয়ে বের করে নাই। মুস্তাদরিক হাকিম লিসাহিহাইনের ভিতরে একখানা হাদিসে কারিমা পড়লাম, নবীজি সেজদার মধ্যে আছেন, নামাজ পড়তেছেন, অনেক লম্বা সেজদা, এত লম্বা সেজদা জীবনে কোনদিন নবীজি দেন নাই। সাহাবীরা চিন্তিত, নবী কি দুনিয়াতে আছেন নাকি ওহী নাজিল হয়? নামাজ শেষ হলো, সাহাবা একরাম জবাব প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এত বড় লম্বা সেজদা জীবনে কখনো তো আমরা পাইনি, কিন্তু আজকে এত বড় লম্বা সেজদা, কারণ কি? নবীজি আমার দিকে বলে, সাহাবীরা রে, আমি যখন সেজদা দিলাম, দেখেন নবীর মসজিদ দুনিয়ার বাংলাদেশের এই টিনের মসজিদ না, এই কোনাকাঞ্চির মসজিদ না, নবীর মসজিদ, যেখানে নবী নামাজ পড়েন, ওই মসজিদে নবী সেজদার মধ্যে, তাও ইমামের মুসল্লাতে নবীজি সেজদার মধ্যে পড়ে আছেন। নবী ডাক দেখায়, সাহাবীরা রে, আমি যখন সেজদা দিলাম, আমার হাসান আর হুসাইন দুইজন আমার ঘাড়ের উপরে সরে আমার চুল আর কান টেনে ওরা বসে রইছে। আরো জোরে বলে, আপনি ধমক দেন না, আল্লাহ রসুল কোনদিন ধমক দেন না, আর আপনি ধমক দিচ্ছেন। বিরাট মুতল্লি হয়ে বসছেন, একজন মুতল্লি। সাবধান, বাচ্চাকে মসজিদ থেকে ধমক দিয়ে বের করবেন না। ওরা এক জায়গা যদি দুষ্টুমি করে, তো একটার ভারত, একটার পাকিস্তান, একটার ভুটান, একটা নেপালে, একটা মায়ানমার, একটা বাংলাদেশ, একটা ঢাকা, একটা চট্টগ্রামে বসাই দেন। কথা বুঝছেন ভাই? এক জায়গায় থাকলে তো খুশাখুশি করবে। ও ছোট গেলে আমরাও এত বড় সাধু আছিলাম না, আমরাও খুশাখুশি কম করছি না। অন্যায় বড় হয়েছি যে বিরাট সাধু হয়েছি, আগে একবারে এত সাধু ছিলাম না। মানসির আম গাছের আম চুরি করে কত খাইছি তার হিসেব আছে। ভাইরা আমার, নবীজি দেখে বলে, সাহাবীরা রে, আমার হাসান আর হুসাইন দুইজন আমার পিঠেও গর্দানে এসে বসে আছে, আমি উঠলে ওরা ব্যথা পাবে, কষ্ট পাবে, এই জন্য আমি নবী উঠি না। জোরে কান মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের জীবনটা কত সুন্দর ছিল রে ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান রে, আসেন, তাহলে আল্লাহর নবীর দরকার আমাদের আছে, শানের সালাতে আমরা কখনোই কাউকে ছেড়ে দেব না। বক্তার কথা বলতেছিলাম, বক্তা কিছুদিন পরে বলল, আল্লাহর নবী আক্ষরিক জ্ঞান শূন্য। নবীর কোন অক্ষর জ্ঞান ছিল না, লিখতে পড়তে পারতেন না। ওনার আবাইলে মুরিদ যারা আছে, বলদা ভক্ত যারা আছে, এই বলদাদারকে উল্টার পাল্টা বুঝাই দিল। আর বলদারা বুঝা গেল, হা, আমাদের ডক্টর সব অনেক বড় জ্ঞানী, আমাদের ডক্টর সব অনেক বড় আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়িয়া গুড়ার গাছ কাইটে তারপরে বাংলাদেশে আইছে। আরে তোর আজহারই, তোর আজহার, তোর পাজহার, তোর মদিনা ইউনিভার্সিটি, তুই লেকচার, তুই ওই অক্সফোর্ড, তুই ঢাকা বিশ্ববিদ্যালয়, তুই গুড়ার ডিম, সারা বাংলাদেশের জ্ঞানী, তাম পৃথিবীর সমস্ত জ্ঞানী এক পাল্লায় দিলে, আর নবীজির জুতা মুবারক আল্লাহর এক পাল্লায় দিলে, নবীর জুতার ওজন বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সাতার ডক্টর, সাতার ডক্টর, তুই সাতার ডক্টরের বক্ত হইছিস না? বেয়াদব কোথাকার। তো রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে তুই। এই জন্য কাজী নজরুল দাড়ি মসছিল না, কিন্তু সুন্দর কথা লিখে গেছেন। হ্যাঁ, কি লিখেছেন তিনি জানেন? যে নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক।
রসুলের দুশ্মন। মারহাবা কর, কত সুন্দর কথা বলছে। নবীর অপমানে কাঁদে না তোর মন? মুসলিম নয় তুই মুনাফিক, নবীর দুশ্মন। কাজী নজরুল কত সুন্দর নবীর নাত লিখেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল নীল রেলাস, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ডক্টরের রক্ত হইছে বলদা কোথাকা। আমি যত বড় বক্তা হই আমার ভক্ত হওয়া যাবে না যদি আমি নবীর ইজ্জতের ছাতর নিয়ে টানাটানি করি। কথা বলেন না কেন? আমাকেও জুতা মেরে লাঠি দিয়ে ফেলে দিবেন স্টেজ থেকে, কোনো অসুবিধা নাই। নবীদের সম্মানের ব্যাপারে আল্লাহ কত সতর্ক। এরপরে এই বিয়াদব বক্তা কয়দিন পরে বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের নাম ছিল আবু শামা। ঘটনাটা হলো আবু শামা মিশরের যুদ্ধে তিনি ওই নাবিস খেয়ে ফেলে দিয়েছিলেন তিনার মদ। অর্থাৎ ঘটনাটা হলো তিনি নাবিস খাবার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে সে বিচারকের শরণাপন্ন হয়ে বলল, ওগো কাজী, আমি তো মদ খেয়ে ফেলে দিয়েছি, শরীয়তের আইন আপনি আমার বিচার করে দেন। তখন ওই অন্ধকার রাত্রিবেলা ওই বিচারক খলিফাতুল মুসলিমিনের ছেলে বিধায় তাকে ঘরের মধ্যে বেত্রাঘাত করে দিয়েছিলেন। হযরত ওমরের কাছে যখন সংবাদ গেল, হযরত ওমর খেপে যেয়ে বললেন, আমি খলিফা হতে পারি, আমার ছেলেকে ঘরের মধ্যে কেন বেত্রাঘাত করা হলো, প্রকাশ্যে মানুষের সামনে কেন বেত্রাঘাত করা হলো না? আমার ছেলের জন্য যে বিচার সবার জন্য সে বিচার, সবার জন্য যে বিচার আমার ছেলের জন্য সেই বিচারই হবে। জোরে কোন মারহাবা। এটা হলো মিশরের ঘটনা। ঘটনা ঘটলো মিশর। হযরত ওমর চিঠি পাঠাইলেন, আমার ছেলেকে আবু শামাকে নিয়ে আসেন। মদিনে আসার পরে ছেলেকে হযরত ওমর নিজ হাত দিয়ে লাঠি দিয়ে পিটাইছিলেন। আস্তে আস্তে আবু শামা অসুস্থ হয়ে গিয়েছিলেন। আবার লাঠি দিয়ে পিটানোর 1 মাস পরে আবু শামা মারা গেলেন। বাজান রে, আবু শামার সন্তানও ছিল। নিজ হাতে বাবা লাঠি দিয়ে শরীয়তের বিচার করেছিলেন। 1 মাস পরে কি 2 মাস পরে আবু শামা মারা গেল। ও বাজান, খলিফাতুল মুসলিমিনের হাতে কোনো ধনী আর গরিব বলে কথা ছিল না। বিচার হবে সমান। যারা ন্যায় বিচার করে আল্লাহর আরশে আজিমের নিচে তার জায়গা কিয়ামতের ময়দানে আল্লাহ করে দেবে। ন্যায় বিচার করিয়েন সমাজের অধিপতি, ন্যায় বিচার করেন। খোদার কসম, যেদিন আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশে আজিমের নিচে আপনার জায়গা হবে। আর নতুবা জাহান্নাম ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নাই। বাবা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহকে ভয় করেন, আমার আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদার, তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমাদের অবশ্যই বাবা আল্লাহর দরবারে যেতে হবে।
ঘটনাটা হলো মিশরে, ওটা বানাইছে মদিনাতে। দেন বানান না হাদিস কি কয় ডক্টর, বলে মিশরে বলে হাদিস নিয়ে বসছে। দেখেন আবু শামা মদ পান করলো, ছেলের সাথে বাবার দেখা হয়ে গেল। হযরত ওমর ডাক ডাকা, কিরে আর শাহমা তুই কি মদ পান করছিস? আবে হালা আপনারে তো চিনবার পারছি না। কথা বুঝছেন না আপনারা? আবে হালা আপনারা তো চিনবার পারছি না। এবার আপনারা বলেন, ঘটনা হলো মিশরের, বানাইলো জাল হাদিস, কইলো জাল ঘটনা, তারপরও দিল হযরত ওমরের গালি। ছেলে কি বাপরে গালি দিল, কত বড় জঘন্য মিথ্যা বানোয়াট একটা হাদিস বানাইয়া সে চালাই দিল। আমরা যখন সহি হাদিস বলি তখন ওনরা আমাদেরকে আমরা বেদাতি ভণ্ড মাজার পূজারি, আমরা যা বলি সব জাল হাদিস বলি। আরে কানা, আমরা তো তোদের জাল হাদিস ধরায় দিলাম, তুই যদি পারিস কিয়ামত পর্যন্ত তোকে সময় দিলাম, তুই এটাকে আল হাদিস বানায় দেখাবি। আমরা যেটাকে জাল হাদিস প্রমাণ করেছি এটাকে তুই যদি আল হাদিস প্রমাণ করতে পারিস, আল্লাহর কসম করে বলি আমরা বিশ্ব জাকের মঞ্জিলের সমস্ত আলেম তোর পায়ের জুতা সারা জীবন টেনে দিব। আর যদি আল হাদিস প্রমাণ করতে না পারিস তো আমাদের জুতা তোর টানতে হবে। বড় আশ্চর্য বোধ হয়, আমরা যখন আল হাদিস বলি তখন আমাদেরকে বলো জাল হাদিস বলতেছে। মুসলমান গভীর মনোযোগ লাগান, বলে দিল হযরত ওমরকে দিল এক গালি, বাস গেল। এরপরে আবার তবলিগ জামাতের একটা ঘটনা। পুরান ঢাকার এক তবলিগ জামাতের সদস্য, তবলিগ জামাতের সাথী, তিনি নাকি ওয়াজ করতে যায় বলছেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক আস্তাগফিরুল্লাহ। বয়ান দিতে যায় তিনি নাকি বলছেন আল্লাহ হালায় বয়ান দিছে নাউজুবিল্লাহ রসুলের উপরে, রসুলের কাছে, আর নবী হালায় বয়ান দিছে সাহাবীদের উপরে, সাহাবী হালায় বয়ান দিছে আমার কাছে, আমরা হালায় বয়ান দিতেছি হালায়। নাউজুবিল্লাহি মিন যালিক আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। সি থুথু মারতে হয়, সি থুথু মারতে হয় এই সমস্ত ওয়াজ। আর এই কথা শুনে মুসলমানরা করে হাসে। কত জঘন্য কথা হতে পারে চিন্তা করছেন? ওনার ভক্তবৃন্দরা কি বলে জানেন? এটা হলো ওই পুরান ঢাকার একটা গালি না, এটা পুরান ঢাকার একটা বুলি। দেখেন, পুরান ঢাকার একটা বুলি। আচ্ছা, পুরান ঢাকার যদি এটা বুলি হয় তাহলে আমরা তো আর পুরান ঢাকায় বাস করি না, কি কথা কম না কেন? আপনারা নারায়ণগঞ্জের ২৫০০-এর মানুষ, আপনাদের এলাকায় এটা গালি, সারা বাংলাদেশে এটা গালি। পুরান ঢাকার বুলি হলেও হতে পারে, কিন্তু এটা পুরান ঢাকার বুলি না, পুরান ঢাকা এটার গালি হিসেবেই ব্যবহার করে। এখন প্রশ্ন, এটা কতটুকুন শরীয়ত সম্মত আমি কোরআন শরীফ থেকে বুঝাই না? কষ্ট হইতেছে আপনাদের? একটা ঘটনা শোনাই তাফসীরে মাযহারি থেকে, সূরা বাকারার ১৬০ নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাহাবীরা রসুলকে কোনো কিছু জানতে যাইয়া বা রসুলকে নিজের দিকে আকৃষ্ট করতে যা বলতো রয়না। রয়না শব্দের অর্থ হলো, হে নবী আপনি আমাদের দিকে দৃষ্টি দেন, অর্থাৎ আপনি আমাদের দিকে মনোযোগ আকর্ষণ করেন, অথবা আমাদের কথাগুলি মনোযোগ দিয়ে রসুল দয়া করে শুনেন। এটা হলো রয়নার অর্থ। কিন্তু এই রয়না শব্দটা আবার ইহুদিদের কাছে এটা ছিল গালি। কি ছিল? সাহাবীদের ছিল বুলি, আর ইহুদিদের ছিল এটা গালি। আবার বুঝেন, এই রয়না শব্দটা সাহাবীদের কাছে ছিল বুলি, আর ইহুদিদের কাছে ছিল গালি। ইহুদিরা দেখলো যে সাহাবীরা তো রসুলের রয়না কয়, তাহলে আমরাও যে রয়না কম। তো ইহুদিরা আইসা রসুলের দপ্তরে আইসা রসুলকে রয়না বলে ওরা হাসতো। কি করতো? জোরে বলে। ওরা রসুলকে এই কথা বলে রসুলের কাছে এসে বলে ওরা হাসতো, হাসাহাসি করতো। নবীর একজন আশিক সাহাবী ছিল সাদ বিন মুআজ। একদিন ইহুদি সম্প্রদায়ের ইহুদি পল্লীতে যায় ইহুদিদেরকে ডেকে বলে, এই ইহুদির বাচ্চারা, আমরা রসুলের সামনে যায় যদি আবার কোনদিন রয়না শব্দ বলিস, আমি সাদ বিন মুআজ বলতেছি,
তোদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, আর একটা বারের জন্য তোরা আমার রসুলের সামনে যে রয়না শব্দ বলবি না। তখন ইহুদিরা বলল, আমরা বললে দোষ হয়, তোমরাও তো রয়না খাও। তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। কি আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না, ও ঈমানদারেরা তোমরা আজকে থেকে আর নবীর বেলায় রয়না বলবা না। যদিও তোমাদের দৃষ্টিতে রয়না হালাল, কিন্তু ইহুদিরা এটা, তাদের কাছে এটা গালি। আমার নবীর ইজ্জতে সমস্যা হবে, আমার নবীর সম্মানে আঘাত লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু লা তাকুলু রা'না, তোমরা রয়না বলিও না, বরং তোমরা বলো অকুলু উনজুরনা, ও নবী আপনি আমাদের দিকে দয়ার নজর দেন। কিসের নজর? আর যারা বলেন কিসের নজর? তো ভাষা, রসুলের ক্ষেত্রে ভাষাটাও কিভাবে করতে হবে, কত আদরের সাথে করতে হবে, এটাও আল্লাহ শিখাই দিছে। আর পুরান ঢাকার ভাষা নিয়ে পাবলিকের হাসায়, আবার ওনার ভক্তবৃন্দরা বলতেছে যে না, এটা উনি হাসির জন্য, কৌতুকের জন্য বলছে। কেরে তুই কৌতুকের জন্য এইটা তালাশ করে পাইলি, তুই কৌতুকের জন্য কি আর গল্প খুঁজে পাস নাই? তা আমি আপনাদেরকে হাসানোর জন্য একটা গল্প শোনাই, শুনবেন আপনারা? শুনবেন? আর একটা কথা কয়দিন আগে সে আবার বলছে। কি বলছে জানেন? আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চিনেননি আপনারা? আচ্ছা বলেন, উনি কি মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান কিনা? প্রথম মুসলমান। আচ্ছা, আম্মা জান খাদিজার আগে বিবাহ হয়েছিল, শাদী মোবারক হয়েছিল। তারপরও মক্কা সমস্ত মানুষ তাকে তাহেরা বলতো। কি বলতো? জাহিলিয়াতের যুগে যখন নারীরা উলঙ্গ হয়ে কাবাঘর প্রদক্ষিণ করত, সেই সময় আম্মা জান খাদিজাকে মানুষ তাহেরা বলতো। তাহেরা বুঝেননি? পবিত্রা, পবিত্রা, পবিত্রা। আল্লাহু আকবার। তাইয়্যিবা বলতো, তাহেরা, তাইয়্যিবা। এই আম্মা জানের ব্যাপারে এই বিয়াদব মুন্সি আবার বলে কি জানেন? কোন ভার্জিন ছিলেন, আগে তালাক খাইছে, ইনটেক ছিলেন না। এখন আমরা যদি বলি হারামজাদা তোর মা ইনটেক ছিল কিনা আগে সেটা দেখ। কথা বলেন না কেন? উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আল্লাহ রাসূল সারা জীবন চোখের পানি ফেলে তার জন্য দোয়া করেছেন। নবীর কঠিন সময়ে পৃথিবীর কেউ তার আপন ছিল না, সে সময় আম্মা জান খাদিজা আমার রসুলকে ডানে বামে সামনে পিছনে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিলেন। জাহিলিয়াতের যুগে মানুষ থেকে তাইয়্যিবা তাহেরা বলতো। তিনি ইনটেক ছিলেন না। তুই ভাষা ব্যবহার করতেছিস, আমাদের কি ইংরেজি শিখাইতে আসছিস না? আরে আমেরিকার কুত্তাও তো বেটা ইংরেজি বলতে পারে, তুই ইংরেজি শিখাইতে আসছিস। ইনটেক ছিলেন না। এখন আমি যদি প্রশ্ন করি তোর মা ইনটেক ছিল কিনা, তুই এটা আগে তালাশ করে দেখ। আমি জানি তার ভক্তবৃন্দদের অন্তরে খুব কষ্ট লাগবে। আরে এটা সে মার ব্যাপারে কথা বললো কেন? আরে মুমিনদের মার ব্যাপারে সে যখন কথা বললো তখন তোর অন্তরে কষ্ট লাগলো না? আর ওর মার ব্যাপারে আমি যখন বলছি তখন তোর অন্তরে কষ্ট লাগে। তাহলে বোঝা গেল তুই মিজান পূজারি হয়েছিস, তুই রসুলের উম্মত হতে পারিস নাই। কথা বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মুসলিম রাসূলের শানে, সাহাবে কেরামের শানে শব্দ কি ব্যবহার করতে হবে সেটা আদবের সাথে করতে হবে। আল্লাহ কোরআন শরীফ দিয়ে শিক্ষা দিয়ে দিচ্ছে। আবার লাগাইছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। তুই কোরআনের আয়াতে অন পর্যন্ত ঠিক করতে পারছ না, তুই খ্যাতি সম্পন্ন মুফাসসির হইছস। প্রশ্ন রাখতে পারেন, হুজুর আপনি কি গীবত করার জন্য আসছেন? আল্লাহর কসম গীবত করার জন্য না। আমি আমার রসুলের শানে, আম্মা জানদের শানে, সাহাবে কেরামের ইজ্জতের শানে আমি কথা বলেছি। সেটা যদি আমার বাপের বিরুদ্ধেও চলে যায় তো আমি আমার বাপের বিরুদ্ধেই কথা বলতে হবে। ঠিক না বেটে? যদি ইমানদার হয়ে থাকেন।
হলো। সাদ বিন মুআজ ইহুদিদের পল্লীতে যা বললে, হে ইহুদিরা, যদি আর একবার আমার রাসূলের সামনে বাজে শব্দ ব্যবহার করিস, রানা বলিস, আমরা ইহুদিরা আমি সাদ বিন মুআজ তোদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, তোদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। সাহাবে کرام রাসূলের তাজিমে, নবীর সম্মানে কতটা সতর্কতা ছিল। ইহুদিরা রানা বলেছে, সাহাবীরা সহ্য করতে পারে নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নবীর দপ্তরে কিভাবে শব্দ ব্যবহার করতে হবে এটাও রাসূল আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। তো আল্লাহ শিক্ষায় সুন্নিরা শিক্ষিত, এজন্যই আমরা হক কথা জীবনের শেষ পর্যন্ত বলে যেতে হবে, ঠিক না বেঠিক? হাজিরিন, মনে কষ্ট নেবেন না, পায়ে হাত দিয়ে বলি, কেউ যদি ভক্ত থেকে থাকেন, ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধ ভক্ত হওয়া ভালো না। আপনি আমার ওয়াজের ভক্ত হন, অসুবিধা নেই, কিন্তু কথা হলো আমি যখন মাত্রা সারি বেয়াদবের সীমা অতিক্রম করে আল্লাহ, রসুল, সাহাবায়ে کرام এবং উম্মাহাতুল মুমিনিন আহলে বাইতের সদস্য আম্মা জান খাদিজা, যখন যে সময়ে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো অধিকার ছিল না, নারীরা থাকতো উলঙ্গ, সে সময় আম্মা জান খাদিজা ছিল তাইয়্যিবা তাহেরা। তার সামনে তুই কিভাবে বলিস সে ইনটেক ছিল না, সে ভার্জিন ছিল, এই সমস্ত বাজে কথা বলে সে তালাক খেয়েছিল, বেয়াদব কোথাকার। এখন যদি আমি বলি তোর মা ইনটেক ছিল কেনা, এটা আগে চিন্তা কর। মুমিনদের মায়ের ব্যাপারে তোর কোনো অধিকার নেই এই সমস্ত কথা বলা। কথা বলেন ঠিক না? মুমিনদের মা, আল্লাহ কোরআনে বলেন ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, আমার রাসূলের স্ত্রীগণ তোমাদের মা, তোমাদের মা, তোমাদের মা, তোমরা মায়ের মতো মনে করবে। আল্লাহু আকবার, কি আসতে হবে না জোরে হবে? যেখানে আল্লাহ কোরআনে তাদের আয়াত নাজিল করে তাদের সম্মানকে বৃদ্ধি করে দিলেন, আর তুই সেখানে ইনটেক ছিল না। কত বড় বাজে কথা। এখন আমি যদি প্রশ্ন করি, কিরে তোর বোন কি ইনটেক? কেউ যদি আইসা আমাকে প্রশ্ন করে, হুজুর আপনার মা কি ইনটেক? আমার তো মন চাবে জুতা দিয়ে তো মুখের ভিতর সাইডটা বসান দিয়ে দিতে, কারণ আমার মা নিয়ে কথা বলেছে। কেউ যদি আয়সা বলে, হুজুর আপনার স্ত্রী কি ইনটেক? কেউ যদি আয়সা বলে, হুজুর আপনার বোন এটা কি ইনটেক? স্পর্ধা কত! আর আমরা যখন হক কথা বলি তখন আমাদেরকে বেদাতি বানাই দিচ্ছে। আমরা নবীর উচ্ছ্বাসিত প্রশংসা করি। বলেন আজকে যতগুলি কথা বলছি, কোরআন হাদিসের বাহিরে কোনো শব্দ আছে? কোরআন হাদিসের বাহিরে অতিরিক্ত কোনো কথা বলেছি? আল্লাহ আমাদের হেফাজত করুক বাবা, আল্লাহ আমাদের হেফাজত করুক। বক্তার ভক্ত হন, কিন্তু সাবধান, সীমা অতিক্রম করলে তার ভক্ত থাকা যাবে না। আগে রসুলের ভক্ত হতে হবে, আগে নবীর ভক্ত হতে হবে, আগে নবীর ভক্ত হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর ভক্ত আগে হতে হবে। লম্বা কথা বাড়াবো না বাবাজি। মেঘের দিন আল্লাহ যতটুকুন সুযোগ আমাদেরকে দিয়েছেন, শুকর আল্লাহর দরবারে আওয়াজ তুলে বলা যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি এতক্ষণ কোরআন হাদিস থেকে রসুলের শানে দু চারটি কথা আমি আপনাদের খেদমতে বলেছি। আপনারা এগুলি পালন করার চেষ্টা করবেন। উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা জননীগণ, রসুলকে সারা জীবন মোহাব্বত করে জীবনের সবকিছু উজাড় করে দিই, সম্পদকে উজাড় করে দিই, আর সবকিছুকে পরিত্যাগ করে দিই। সে আম্মা জান খাদিজা রসুলকে মোহাব্বত করেছিলেন, ভালোবেসে রসুলকে বিবাহ করেছিলেন। লক্ষ্য করুন, যখন আম্মা জান রসুলকে বিবাহ করলেন, আম্মা জানের বয়স ছিল 40। বলেন 40 বছর কেউ কি বুড়ি হয়? বক্তা আবার বলছিল সে বুড়ি। 40 বছরে কোন মহিলা বুড়ি হয়? 40 বছরে কোন পুরুষ বুড়া হয়? পাগল ছাগল কোথার থেকে আগাছা দেশে জন্ম নিছে। এই আম্মা জান 40 বছরে রাসূল পাককে শাদী মোবারক করলেন। আল্লাহর নবী তাকে শাদী মোবারক করার পরে মক্কার সবচেয়ে ধনী ছিলেন হযরত আম্মা জান খাদিজা। মক্কার কাফেররা ডেকে বললে, খাদিজা তুমি কাকে বিয়ে করছো? মুহাম্মদকে তুমি বিয়ে করছো, কারণ কি?
মক্কায় কি আর কোন পুরুষ তুমি পাইলে না মুহাম্মাদের মতো একটা ছেলেকে বিবাহ করলাম? আল্লাহর হাবিবের বয়স তখন বাবা 25, আম্মাজানের বয়স বাবা 40, আর রসুলের পাকের বয়স বাবা 25। শাদী মোবারক হলো। হযরত আম্মাজান চিন্তা করলেন এই সমাধান করতে হলে মক্কার ধনী ধনী ব্যক্তি সবাইকে দাওয়াত করতে হবে। মক্কার শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি যারা ছিল, নেতা খেতা, সব দাওয়াত করলেন। আম্মাজান খাদিজা সবার সামনে খাবার উপবেশন করলেন। খানা খাওয়ার আগে আম্মাজান খাদিজা প্রশ্ন করলেন, খানাটা পরে খান, আগে আমার প্রশ্নের জবাব আপনারা দিবেন। কি জবাব বলো খাদিজা, কি জন্য তুমি ডাকছো? আম্মাজান বলে, ও মক্কার নেতা ফেতারা, ধনীরা, আমি আপনাদেরকে ডেকেছি একটা কারণে। প্রথম প্রশ্ন জবাব দিবেন, আমি তো মুহাম্মাদকে বিবাহ করেছি বিদায় আপনাদের মনে বড় কষ্ট, আপনারা আমাকে তিরস্কার করতেছেন, আপনারা আমাকে অপমান করার চেষ্টা করতেছেন। তাহলে এবার আমি কয়েকটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। বলে, কি প্রশ্ন বলো? আমার স্বামী মুহাম্মদ আমিন কুরাইশ বংশের সন্তান, বনু হাশেমের সন্তান। বলে, হা। বলেন, বনু হাশেম ও কুরাইশের চাইতে তামাম পৃথিবীতে কোন বংশের উচ্চ বংশ কি আছে? মক্কার মানুষগুলি বলে, না, কুরাইশ ও বনু হাশেমের চাইতে উচ্চ বংশ পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। আম্মাজান বলে, তাহলে আমার স্বামী এই দিক থেকে ফার্স্ট। দেখেন রাসূলকে কিভাবে ভালোবাসতো এই মহিয়সী নারী। আল্লাহু আকবার। বলে, তাহলে আমার স্বামী মুহাম্মদ আমিন ফার্স্ট। এরপরে আসেন, বলে, আমার স্বামী মুহাম্মদ আমিনের মতো এত সুন্দর চরিত্রের মানুষ, যুবক, পৃথিবীতে কি আর কোথাও পাবে? মক্কার মানুষগুলি বলল, না, মুহাম্মদ আমিনের মতো এত চরিত্রবান। কারণ মক্কার মানুষ তাকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। বলে, না, মুহাম্মদ আমিনের মতো এত বড় চরিত্রবান যুবক পৃথিবীতে কোথাও আমরা পাবো না। তাহলে আমার স্বামী এই দিক দিয়েও ফার্স্ট। সুবহানাল্লাহ। বলে, আমার স্বামী মুহাম্মদ আমিনের মতো এত সুন্দর যুবক কোথায় আছে বলেন? কয়, না, মুহাম্মদ আমিনের মতো এত সুন্দর, এত সুঠাম পৃথিবীর কোথাও তো পাওয়া যাবে না। তাহলে আমার স্বামী দিক দিয়েও ফার্স্ট। তাহলে আমার স্বামী বংশেও ফার্স্ট, কওমেও ফার্স্ট, চরিত্রও ফার্স্ট, সৌন্দর্য ফার্স্ট। আমার স্বামীর কমতি কোথায়? কয়, তোমার স্বামী গরিব। আম্মাজান খাদিজা ডেকে বলে, মক্কার নেতারা, আমার স্বামী যদি গরিব হয় তাহলে শোনো, মক্কায় আমি খাদিজার চাইতে ধনী কি কোনো ব্যক্তি আছে? কয়, না। তাহলে আমি যদি ধনী হই, আমার জীবনের সব সম্পদগুলি আমার স্বামী মুহাম্মদ আমিনের নামে দিয়ে দিলাম। এবার তোমরা বলো, আমার স্বামীর চাইতে মক্কায় কি আর ধনী আছে? আল্লাহু আকবার জোরে বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিয়সী নারী, আমাদের মা, মুমিনদের মা, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের মা, আম্মাজান তাইয়্যিবা তাহেরা, আমার আম্মাজানের মতো এত বড় মহিয়সী নারী পৃথিবীতে আর কখনো আসবে না। তার পবিত্র গর্ভের ভিতরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমার মতো মহিয়সী নারী তার পবিত্র গর্ভে জন্ম নিয়েছিলেন। তিনার মতো ইনটেক, তিনার মতো ইনটেক, তিনার মতো ইনটেক পৃথিবীতে কোনো নারী হতে পারে না, কোনো মা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিয়াদব কোথাকার, ডক্টর হইছে আবার। তোদের মতো ডক্টর আমরা বছরের পর বছর পড়াইতে পারি। ভাইরা আমার, লম্বা কথা বাড়াবো না, আলোচনা অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার দিকে চলে যাচ্ছে। বাজান মাহফিল আসছেন, দুটি কথা শুনে যেতে হবে। বাবাজি, মা বোনদের খেদমতে আমার আরজি, আমার এই আম্মাজান
জীবনটা ভর রসুলের খেদমত কেমনে করেছেন, স্বামীকে কেমনে তিনি মহাব্বত করেছিলেন। লক্ষ্য করুন, আল্লাহর হাবিব দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে চলে যাইতেন। গভীর রাত্রিবেলা আল্লাহর হাবিব ঘরে ফিরে আসতেন। আমরার বিবিরা ঘুমিয়ে পড়ে, স্বামীর কোনো খোঁজ খবর তারা রাখে না। বাজান রে, আমাদের মা জননী গভীর রাত্রিবেলা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। এসে ডাক দিতেন, খাদিজা। এক ডাকের বেশি কোনোদিন ডাক দেওয়া লাগে নাই, সাথে সাথে দরজা খুলে যাইত। নবী আবার জিজ্ঞেস করতেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবীকে মা জননী বলতেন, হুজুর, দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনি বাহিরে বাহিরে ঘুরে। মক্কার সমস্ত কাফের বেঈমান আপনার বিরুদ্ধে দুশমন, বাহিরে রেখে আমি খাদিজার কেমনে ঘুম হয়? নবী গো, আপনি বাহিরে থাকলে আমার ঘুম হয় না, দরজার পাশে দাঁড়ায় থাকি। আপনি আসবেন, খাদিজা খাদিজা বলে ডাকবেন, আপনার কষ্ট হবে। আম্মাজান রসুলকে খাবার দিতেন। খাবার সামনে দেওয়ার পরে নবী জিজ্ঞেস করছেন, খাদিজা তুমি কি খানা খাইছো? আম্মাজান জবাব দিতেন, হুজুর আমি খানা খাই নাই, আপনাকে বাহিরে রেখে না খাওয়াই আমি কেমনে খানা খাই? আল্লাহর নবী খানা খাইতেন, আম্মাজানকে খাওয়াইতেন। আম্মাজান দুনিয়াতে যতদিন পর্যন্ত জিন্দা ছিল, আমার নবীর দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেন নাই। একদিন নববী হুজরা মুবারকে রাসূল দোয়া করেন, আল্লাহ আমার খাদিজা, আমার খাদিজা, আমার খাদিজা জীবনে আমার বহু খেদমত করেছে, আল্লাহ আমার খাদিজার উপর আমি রাজি, তুমি আল্লাহ আমার খাদিজার উপরে রাজি হয়ে যাও। আম্মাজান আয়েশা পিছন দিক থেকে দোয়া শুনতেছিলেন। আম্মাজান আয়েশা ডেকে বলেন, হুজুর, একজন বুড়ি মহিলার জন্য আপনি এত পাগল কেন? আমি কি আপনার স্ত্রী না? খোদার কসম করে বলি, আল্লাহর নবী বেজার হয়ে গেলেন, লাল হয়ে গেলেন। আম্মাজান আয়েশাকে রাসূল ধমক দিয়ে বলে, আয়েশা বলো কি? আমার খাদিজার ব্যাপারে দ্বিতীয়বার এই শব্দ ব্যবহার করবে না। শুনো আয়েশা, তোমরা হলো আমার সুখের দিনের সাথী, আমার দুঃখের দিনের সাথী যিনি ছিল আমার খাদিজা। জীবনের সব কিছু দিয়ে আমাকে ভালোবেসেছে। আয়েশা সাবধান, দ্বিতীয়বার এই শব্দ ব্যবহার করবে না। আম্মা জান আয়েশা বলেন, ওই দিন থেকে আমি চুপ হয়ে গেলাম। আমার জানতে পারলাম আল্লাহর নবী তার বিবি খাদিজাকে কত মহব্বত করতেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? নবীর এই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সপিল আপনায়। আল্লাহর নবী নূরের নবীও কোন সাধনে পাইব আপনায়। বনের যত পশু গান ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গা। একবার জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. الله أكبر. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد
আতা আল্লাহ। আল্লাহ বলেন আমার নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়, নবীর ইত্তেবা হলে 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 আল্লাহর ইত্তেবা হয়, নবীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টিত হয়, নবীর গোলামিতে আল্লাহর গোলামি হয়, নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয়। বাজান রে, এই জন্য নবী টুপি মাথায় দিয়েছেন, আমরাও দেই। নবী পাগড়ি পরিধান করেছেন, আমরাও করি। নবী ঢিলে ঢুলে লম্বা জুব্বা পরিধান করেছেন, আমরাও করি। নবী চাদর ব্যবহার করেছেন, আমরাও করি। নবীজির পবিত্র দাড়ি মোবারক ছিল, আমাদেরও আছে। আল্লাহর হাবিব ডান হস্ত মোবারক দিয়ে খানা খেয়েছেন, আমরাও খাই। নবীজি খানা শেষে আঙ্গুল চেটেছেন, আমরাও চাটি। নবী খানার সময় দস্তরখানা বিছিয়েছেন, আমরাও বিছাই। নবীজি খানা গ্রহণ করার পরে বাসন চেটে খেয়েছেন, পরিষ্কার করে খেয়েছেন, আমরাও খাই। নবীজি প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করেছেন, আমরাও করি। নবীজি পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করেছেন, আমরাও করি। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে চলার সময় ডান পাশ দিয়ে মাথা নিচু করে মধ্যম প্রকৃতির ভাবে হেঁটে চলেছেন, বিদায় আমরাও যাই। রসুলের সুন্নত যদি আদায় করেন, খোদার কসম করে বলি, হাসতে হাসতে বাবা জান্নাতে চলে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শের উপরে কোনো আদর্শ পৃথিবীতে নাই, নবীর চরিত্রের উপরে কোনো চরিত্র পৃথিবীতে নাই। নবীর চরিত্র আমাদের জন্য মডেল। আমরা ভক্ত হলে নবীরই ভক্ত হব। কি কথা বলেন, ঠিক না রেখে? আমরা ভক্ত হলে নবীর ভক্ত হব। আমরা চরিত্র নিলে নবীর চরিত্র নিব। আমরা পদাঙ্ক অনুসরণ করলে নবীর পদাঙ্ক অনুসরণ করব। এই জন্য আমার হযরত পীর কেবলাজান হুজুর মাঝে মধ্যে আমাদেরকে একটা গজল শোনাইতেন, আমাদেরকে বুঝাইতেন, আমাদেরকে শিখাইতেন। বাবা, রসুলের পাকের মহাব্বত হলো প্রকৃত ঈমান। যার অন্তরে নবীর ভালোবাসা যত, তার ঈমানও বাবা তত। যার অন্তরে নবীর ভালোবাসা নাই বাবা, তার ঈমান নাই, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান। যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। কেউ আমার হযরত পীর কেবলাজান হুজুর এইভাবে শিখাইছে কিনা বাবাজি? যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। নবীর কদম সারা সব বাবা মিথ্যা, সব মিথ্যা। সারা জীবন হুজুর আমাদেরকে বাবা এটা শিখাইছে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। হুজুরের শিক্ষার মধ্যে কোনো ত্রুটি নাই, বরং আমরা শিক্ষা নিতে পারি না। পীর কেবলাজান হুজুরের শিক্ষার মধ্যে কোনো ত্রুটি ছিল না, বরং আমরা এটাকে নিতে পারিনি। ভাইজান আমার, আরো অনেক শের হুজুরের জীবন থেকে আপনারা শুনেছেন। বাজান রে, কত কথা, কত শের আপনাদেরকে শোনাবো। কত সুন্দর সুন্দর কথাগুলি হুজুর আমাদেরকে শোনাইতেন, কত চমৎকার ঘটনা শুনিয়ে আমাদেরকে বুঝাইতেন, বোঝানোর চেষ্টা করতেন। ও ভাইজান, খেদমতে বলে যাব, মা বোনেরা সহ
নামাজটা পড়া বাবা কঠিন কোনো কাজ না। যদি 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো আদায় করেন, 1 নম্বর দুনিয়াতে রিজিকের কোনো চিন্তা থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 1 নম্বর দুনিয়াতে রিজিকের কোনো চিন্তা থাকবে না, রিজিকের কোনো চিন্তা থাকবে না। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিক মতো আদায় করেন, আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। ডান দিক দিয়ে রিজিক আসবে, বাম দিক দিয়ে রিজিক আসবে, সামনে দিয়ে রিজিক আসবে, পিছন দিক দিয়ে আসবে, আসমান থেকে আসবে, জমিন থেকে আসবে। আপনার রিজিকের কোনো চিন্তা করা লাগবে না, মেয়ের বিবাহ দেওয়ার চিন্তা করা লাগবে না, বাজান ছেলের বিদেশ যাওয়ার ব্যাপারে চিন্তা করা লাগবে না, আপনার চেহারায় আলট্রাসাউন্ড পাউডার মাখার লাগবে না, অটোমেটিক চেহারা সুন্দর হয়ে যাবে। এ বাজান বিজ্ঞান প্রমাণ করেছে, মানুষ যখন সেজদা দেয়, কি দেয়? সেজদা দিলে পা, হাত, শরীর সব একটা লেভেলে চলে আসে। ওই লেভেলে আসার কারণে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়। মারহাবা কোন? মানুষ যখন সেজদা দেয়, সেজদা যদি একটু দীর্ঘক্ষণ হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়ে অটোমেটিক তার চেহারার দিকে যখন রক্ত সুন্দর মতো সঞ্চালন হয়, তখন দেখবেন কালো মানুষ যদি হয়, চেহারার ভিতরে নূরের ভাব আসে। বিজ্ঞানের থিওরি। সোনু মাখাল লাগবে না, পাউডারও দেওয়া লাগবে না। আজকেও খবরে দেখলাম, চীন থেকে খালি প্যাকেট আনে, ডাব, নারকেল যত আছে, মেড ইন জিঞ্জিরা আইনা আলকাতরা দিয়া, ওই যে আপনার আটা দিয়া, ময়দা দিয়া, মেডিসিন দিয়া বানাইয়া এদের ভিতরে বইরা বাংলাদেশে চালান করে দেয়। যতই মাখান কিয়ামত পর্যন্ত ঘষবেন, চেহারা সুন্দর হবে না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলট্রাসাউন্ড মাখান লাগবে না। মা বোনেরা রে, চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। পর্দা যদি করেন, মুখের মধ্যে মেকআপ পরে যদি রাস্তাঘাটে হাঁটেন, ও মা বোন ভালো করে শুনেন, আপনার আলকাতরা, ওই যে কি কয় লাইফ বয় নাকি আরেকটা কি আছে, ফেয়ার অ্যান্ড লাভলি, তোমার আর ফেয়ার অ্যান্ড লাভলি ঘষা লাগবে না। ও সব বাউতা যত অ্যাডভার্টাইজ দেয়, দেখা যায় 15 দিনে সুন্দর চেহারা হয়ে গেছে, সব মিথ্যা কথা। 15 দিন 5 ওয়াক্ত নামাজ মা পড়েন, ওযু হালতে থাকেন, মেকআপ পরে রাস্তায় বের হন, চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আপনার স্বামী আপনার দিকে তাকায় থাকবে, অন্য বেডির দিকে নজর দেওয়ার সময় পাবে না। খালি আলকাতরা মাহাইতেছে, এই যে মাখান মাখাইছে, এরপরে কি ওর সেটা আমাদের দেশে ওই গুড়ার ডিমের যে শ্যাম্পু লাগাই, ওর সেটা আমাদের দেশে আড়াইলে মাটি ভালো। কথা কন না কেন? আড়ালে মাটি দিয়ে মাথা ধর নাই, কথা কন না কেন? ধর নাই। ছোট গেলে আমি কত দোষী, চুল রে ভাই কি সুন্দর যে হইতো। আরে সুবহানাল্লাহ, কি এর গুড়ার ডিমের শ্যাম্পুর সেটা আমাদের দেশের আড়াইলে মাটি অনেক ভালো। তো মা বোনদেরকে বলতেছি, আলকাতরা শোনো না, মা হে আড়ালে মাটি বসো। যাই হোক, অনেকগুলি কথা বললাম। ইনশাআল্লাহ সামনে কুরবানি, কুরবানিতে বড় একটা গরু আনবেন। আনার সময় পাবলিকের কবেন, কিরে সলিমুদ্দি দেখতো গরুটা কেমন হয়েছে? ভালো হয়েছে। গোস্ত কয় মন হবে রে? 10 মন হবে। এর লেগে কিনছি, কুরবানি শেষ। কথা বুঝেন নাই? কুরবানি মনে করলেন শেষ। গরুটা যে আনছেন, কষ্ট করে জবাই দিছেন, আর খাইছেন, আর পায়খানা করছেন, আর কিচ্ছু পাবেন না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? গরু আনবেন, গরু নিয়ে আসবেন, সাবধান, চামড়ার চিন্তাও আসবে না, গোশতের চিন্তাও আসবে না। কুরবানি আইলে তো ফ্রিজ কিনার ধুম পড়ে যায়। কে কার আগে কত বড় ফ্রিজ কিনবে? যার ঘরে 2টা আছে সে কয় আরো একটা ডিপ ফ্রিজ আনেন। 1.5 লাখ টাকার গরু আনতেছি, গোশত তো ধোয়া লাগবে। গোশত খাওয়ার জন্য যদি গরু কিনেন,
তাহলে আর গরিব মানুষের দেওয়ার দরকার কি? এটা জবাই করে সুন্দর করে সাইজ করে বানাই তুইয়ে দেন, দরকার নাই। বাবা কুরবানি মানে ত্যাগ, কুরবানি মানে অর্জন করা, কুরবানি মানে আল্লাহর নৈকট্য হাসিল করা। অতএব নৈকট্য হাসিল যদি করতে হয় 3টা ভাগ করে 2টা ভাগ মানুষকে দিয়ে দিবেন, 1টা ভাগ নিজের কাছে রাখবেন। সাবধান, গরিব মানুষ আসলে ধমক দিয়ে ফেলে দিবেন না, গরিব মানুষ আসলে বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। এটার নাম বাবা কুরবানি। যদি দিতে না পারেন তাহলে বোঝা গেল আপনার গোশত খাওয়ার লোভ জাগছে। গরিব মানুষ হলে ধমক, গায়েব গেছিস তোরা, ফেরে আসিস। ভাইরা আমার, সাবধান, এমন করে ধমক দিবেন না। গরিব মানুষ আসলে দেওয়ার চেষ্টা করবে, দিয়ে দিবেন। 1টা ভাগ থাকবে গরিবের জন্য, আর 1টা ভাগ সমাজের দিয়ে দিবেন। 1টা ভাগ রাখবেনই তো গরিবদের জন্য। আল্লাহ রাসূল তো ভাগ এইভাবে করছে, একটা আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, আর একটা গরিব মিসকিনের জন্য, আর একটা নিজের জন্য। ফির স্কিনার লেগে ফাগুল হয়ে যায়। অতএব সাবধান, কুরবানি আসতেছে, অনেক লম্বা ওয়াজ, কুরবানির দিকে যাব না বাজান। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ কুরবানি করতে বললেন, প্রিয় বস্তু, উট কুরবানি করলেন, কুরবানি হয় না। আল্লাহ আরো কয় প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম চিন্তা করলেন, আমার ছেলে ইসমাইল ছাড়া তো আর আমার কাছে কোনো প্রিয় জিনিস নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বান্দারা, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মহব্বতে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। যদি তোমরা হও তাহলে ওমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এমন ক্ষতিগ্রস্ত তোমরা হবা যে ক্ষতির মাসুল তোমরা কোনোদিন দিতে পারবা না। সন্তানকে ভালোবাসেন কিন্তু নামাজ বাদ দিয়ে না। কথা বুঝেননি আপনারা? সম্পদকে ভালোবাসেন, দোকানদারি করেন, কিন্তু জোহরের নামাজ ছেড়ে দিয়ে না, আসর ছেড়ে দিয়ে না। জোহর নামাজ পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন, সারাটা দিন আপনি দোকানদারি করেন। সম্পদের জন্য, সন্তানের জন্য সময় আল্লাহর জিকির করতে পারেন। মাল বিক্রি করেন, খোদার জিকির করেন, নামাজ পড়ে আসেন। আপনার জিম্মাদার আল্লাহ, ব্যবসায় লাভ দিবেন আল্লাহ, চিন্তা আপনার বাবা করা লাগবে না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তোমরা ন্যায্য ওজন কায়েম করো, মানুষের ওজনে কম দিও না। আল্লাহ বললেন তোমরা মানুষের ওজনে কম দিও না। আমাদের দেশের ব্যবসায়িকরা যদি সততার সাথে ব্যবসা করত, তাহলে অবশ্যই যিনি সততার সাথে ব্যবসা করে তার ব্যবসার মধ্যে কখনো বাবা লস হয় না, আল্লাহ তার বরকত দিয়ে দেয়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? লম্বা কথা বাড়াবো না বাজান রে, ব্যবসায় মানুষে ঠকেন না। মনে রাখবেন, আপনি যদি আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন ডান বাম সামনে পিছন উপরে নিচ দিয়া আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। যদি আল্লাহকে, আল্লাহ রসুলকে মানেন, বিশ্বাস করেন, তাহলে আপনি যদি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আপনার ক্ষতি অলরেডি রেডি হয়ে গেছে। আরেকজনকে যদি আইকেলা বাস দিবার চান তাহলে নিজের চিন্তা করবেন আপনার জন্য বাস একটা রেডি। এটা জায়গা মতো দিয়ে হান দিয়ে যাবেন। আপনি যদি আরেকজন আইকেলা বাস দিবার চান তাহলে বুঝবেন আইকেলা বাস কিন্তু একটা রেডি। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করেন। বাউজি, সিলেটে গেছিলাম এক মাহফিলে, হাওরের ভিতরে। তো যাওয়ার পরে এলাকার সব বাড়ি বিল্ডিং। তো সিলেটের মানুষ তো বেশি সুন্নি প্রিয়, ওলি আল্লাহ ভক্ত। ও দেশে যায় যদি খালি কোন নবী মাটির মানুষ, তাহলে আর কি একটা মাটিতে পড়বেন না। একবারে
ও যায় যদি খালি কন পীর মুরিদি নাই এগুলো সব বেদাত, তাহলে আর কি মাটিতে পড়বেন না, একের বাইরে ভিডিও অস্থির করলেন। তো সিলেটে গেছি, টাওয়ারের ভিতরে একটা মাদ্রাসার মাহফিল। তো যাওয়ার পরে পুরা গ্রামের ভিতরে শুধু আপনার বিল্ডিং। আমি চিন্তা করি আল্লাহ, এই হাওরের ভিতরে পুরা গ্রামে বিল্ডিং, কারণ কি? জিজ্ঞেস করলাম যে গ্রামে সবার বাড়ি বিল্ডিং অথচ রাস্তাঘাট নাই, কারণটা কি? হুজুর, আমাদের গ্রামের এমন কোন ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে একজন লন্ডন না আছে। আমি বললাম সর্বনাশ, এই লন্ডন চলে গেল, গ্রামের সবাই কেমনে গেল? হুজুর, পাকিস্তান পিরিয়ডে আমাদের এলাকাতে একজন লোক লন্ডন গেছিল, সেই লোকটা আমাদের গ্রামের সব ফ্যামিলি থেকে একজন করে লন্ডন নিয়ে গেছে। মারহাবা কম। তো ওই লোকটার কলিজাটা কত বড়! আর আমরা রইলে কি করতাম জানেন? তুই আমার মুরগি একদিন বাড়ি দিছিলি না, তুই আমার বললো একদিন ঝগড়া করছিলি না, আমি তোর লন্ডন নেবো, তুই দনিয়ে যাবি না, আমার সাথে ছুটা ঘুরে না। অন্তরের হিংসার কারণে আমরা বাবা বাঙালি জাতি পিছনে পড়ে রয়েছি। আমরা একবারে মীর জাফরের মতো চরিত্র আমাদের। মীর জাফর যেমন মসনদ পাওয়ার জন্য নবাব সিরাজউদ্দৌলার হটাইয়া শেষ পর্যন্ত এদেশের মানুষকে 200 বছর গোলামি খাটাইছে, শেষ পর্যন্ত মীর জাফরও বাবা এই বাঙালি জাতি আমরা শুধুমাত্র আরেকজনের ক্ষতি করার চিন্তা করে আজকে পিছনে পড়ে আছি। বাবা, আমরা যদি সুন্দর মনের হয়ে যেতাম তাহলে সমাজ সুন্দর মনের হয়ে যেত। আমরা যদি পরোপকারী হয়ে যেতাম বাবা, সমাজ সুন্দর হয়ে যেত। আমরা যদি সুস্থ মনের হয়ে যেতাম তাহলে রাষ্ট্রের পরিবর্তন এসে যেত। আল্লাহু আকবার। কয়েকদিন আগে দেখবেন আরঙের ইন্টারনেটে দেখছি আরঙের পোশাকের দাম বেড়ে গেছে। 120 টাকার কাপড় 1200 টাকা আছে। তাহলে যিনি ম্যাজিস্ট্রেট এটার দৈর্য তারপরে আরং বন্ধ করে দিছে, টেহার জোরে এর আবার বদলি করছে। আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে, উনি আবার ওনার নিজস্ব শক্তিতে উনি আবার তাকে জায়গায় বহাল করছে। ভোক্তা কি সংরক্ষণ অধিকার অধিদপ্তর না কি কয়, এটার ভিতরে ম্যাজিস্ট্রেট সাহেবকে খুব নির্ভেজাল একজন লোক, উনি ঘুষ টুস খায় না। তো কিছুদিন দেখলাম ইন্টারনেটের ভিতরে সবাই প্রতিবাদ করতেছে, শেষ পর্যন্ত ঈদের বাজারে আরামে কোনো ক্রেতাই ছিল না। মারহাবা কর। আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে যাই, এক মনের হয়ে যাই, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমরা যদি নিজেরা পরিবর্তন হই তো সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হলে এলাকা পরিবর্তন হবে, এলাকা পরিবর্তন হলে দেশ পরিবর্তন হয়ে যাবে। বাবা, মনটাকে যদি আমরা সুন্দর করে ফেলি তাহলে সমাজ ফ্যামিলি পরিবর্তন হয়ে যাবে। আপনার পুরা ফ্যামিলিটা যদি সুন্দর হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলিতে কোনো অসুবিধা নেই। এই জন্য রসুলের সুন্নাহ ছাড়া আর নবীর অনুসরণ করা ছাড়া, নবীজির আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। মুক্তির একটাই রাস্তা, সেটা হলো রসুলের আদর্শ। মুক্তির একটাই রাস্তা, সেটা হলো নবীর প্রেম। মুক্তির একটাই রাস্তা, নবীর চরিত্র। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আওয়াজ তুলে বলেন আমিন। পীর কেবলা জান হুজুরের একটা হুকুম আছে, আমাদের জাকের সমাজের কথা, আদার্সরা মনে মাইন্ড করেন না। পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা ঈদুল ফিতরের নামাজটা সন্তানাদের সাথে আপনারা পড়েন। বাবা, আমার তো মন চায় আপনাদের সাথে একটু নামাজ একসাথে ঈদ করতে, তো বাবা আপনারাও ঈদুল আজহাতে আপনারা আমার সাথে নামাজটা পড়বেন। এটা হুজুর কেবলা জানের পীর মুরিদের একটা আন্তরিক মোহাব্বতের সাথে হুকুমটা হুজুর কেবলা জান দিছিলেন। তো ইনশাল্লাহ সেই হুকুমেই বিশ্ব জাকের মঞ্জিল চলবে। তা আপনাদেরকে জাকের ভাইরা যারা আছেন ইনশাল্লাহ দাওয়াত দিলাম, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ঈদুল আজহার নামাজটা বিশ্ব জাকের মঞ্জিলে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নিজেরা মোহাব্বত করে যাবেন এবং যত সম্ভব যদি কুরবানি করার সুযোগ হয় তাহলে আপনারা ইনশাল্লাহ শরীক থাকবেন, করবেন, দেশেও করবেন। এলাকার মানুষে মাহরুম করাটা হুজুর কিন্তু আবার নিষেধ করেন নাই যে আমি আমার পীরের দরবারে করবো এলাকায় দিব না, এই ধরনের হুকুম কিন্তু হুজুরের না। অনেকে হয়তো এলাকার মানুষ ভুল বুঝতে পারে, তো নিজের এলাকাতে কুরবানি করবেন, এটা কিন্তু হুজুর নিষেধ করেন নাই। এলাকার সমাজের গ্রামের প্রতিবেশীর কিন্তু একটা অধিকার আছে, হক আছে, এটা সবসময় সচেতন থাকবেন, খেয়াল রাখবেন। তো সেই সুবাদে ইনশাআল্লাহ হুজুর কেবলা জানে একটা
আন্তরিক মহাব্বতের একটা দৃষ্টিকোণ থেকে হুজুর কেবলাজান আমাদেরকে একটা হুকুম করেছিলেন, আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন বিশ্ব জাকির মঞ্জিল ঈদুল আজহার নামাজটা পড়ার জন্য। আপনারা ইনশাআল্লাহ দাওয়াত দিলাম, চেষ্টা করবেন। আল্লাহ সবাই তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। স্বতঃস্ফূর্ত ভাবে মিলেমিশে বিশ্ব জাকির মঞ্জিলকে মহাব্বত করুন। হুজুরকে বাজান একটা কথা বলতেন, বাবা বিশ্ব জাকির মঞ্জিলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবার হিসেবে মনে প্রাণে বাবা তোমরা মহাব্বত করিও। কি কথা ঠিক নসিহতে আসে? বিশ্ব জাকির মঞ্জিলকে আল্লাহ রসুলের দরবার হিসেবে বাবা তোমরা মনে প্রাণে মহাব্বত করিও। সাবধান, বিশ্ব জাকির মঞ্জিলের ক্ষতি করার, পরোক্ষ বা প্রত্যক্ষ যদি করার কোন বাসনা তোমরা করো, হুজুর বলতেন বাবা খোদার গজবে লানও তোমরা পতিত হবে। তা আমরা বিশ্ব জাকির মঞ্জিল ছাড়া অন্য কিছু বোঝার এখন আমাদের সুযোগ নাই। ধরে বলেন আছে? জাকির বাইরে আছে ইনশাল্লাহ আর সুযোগ নাই। ডান বাম বোঝার দরকার নাই। 18 বছর তরিকা বুঝতে বুঝতে আমি মেলা তরিকা বুঝছি। মিয়া ভাইজান মুজাদ্দিদি আমাদেরকে যাহা নির্দেশ দিবেন আমরা তাহা মানবো। এখন ঠিক ঠিক না? মিয়া ভাইজান মুজাদ্দিদি হুজুরকে বাজান স্থলাভিষিক্ত, তিনি হুজুরের গদি নিষেধ, সুপ্রিম পাওয়ারটা হুজুর ওনার হাতে দিয়ে গেছেন। অতএব উনি যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। মিয়া ভাইজান মুজাদ্দিদির একটা কথা আমার বারবার মনে পড়ে, তিনি বহুবার এই কথাটা বলছেন, আপনার আলেম ওলামা আমার জাকের ভাইদেরকে জানাবেন, জাকের ভাইরা হুজুরকে বাজানের আমলে আদলে যেইভাবে নামাজে, জিকিরে, ফিকিরে, মুরাকাবা, মুশাহাদাতে, মাহফিলে, জলসাতে, রহমতে যেইভাবে তারা দরবার শরীফকে মহাব্বত করে কাজ করত, তরিকতের কাজ এক ভাই আরেক ভাই মিলেমিশে করত, সেভাবে আমি তাদেরকে দেখতে চাই। আমার অন্য কিছু বোঝার দরকার নেই। আমার জাকের ভাইরা এখন ইবাদতে, জিকিরে, নামাজে, ফিকিরে, মাহফিলে এইভাবে মিয়া ভাইজান মুজাদ্দিদ আমাদেরকে ডিরেকশন দিয়েছেন। তো আপনাদেরকে মিয়া ভাইজান মুজাদ্দিদির কথাগুলি শোনাই দিলাম। অনেক কথা আছেন, উনি অনেক কথা বলেছেন। ইনশাল্লাহ আরো পর্যায়ক্রমে শুনতে পারবেন, জানতে পারবেন। তো ইনশাল্লাহ আমরা দোয়ার দিকে চলে যাব। লম্বা কথা না বাড়াই, আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত আকাশকে সুন্দর রেখে মাহফিল শোনার মতো, বলার মতো, করার মতো তৌফিক দিলেন। সেই মনিবের আসমানে আবার শুকরিয়া করে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ।